পাশে থাকবেন। খাদান এমন একটা হিট করতে হবে, এমন একটা জায়গা নিয়ে যেতে হবে যাতে যারা জিৎ আর দেবকে নিয়ে ছবি করতে চায় তারাও যেন এই বাজেটটা পায়, তাদেরকে যেন 12, 14, 15 দিনের ছবি যাতে না করতে হয়। দেবদার তরফ থেকে এতটা বড় বক্তব্য এর আগে শেষ কখন পাওয়া গেছে জানি না, এবং এটা হয়তো সম্ভব হচ্ছে কোথাও গিয়ে বাংলা অডিয়েন্সের জন্যই, কারণ তারা খাদানকে একটা ভয়ঙ্কর বক্স অফিসের দিকে নিয়ে যাচ্ছে। আমি তো বক্স অফিস নিয়ে অলরেডি আলোচনা করেছি, তোমরা সেখানে গিয়ে দেখতে পারো কীরকম কী রেসপন্স আসছে। তোমরাও জাস্ট মানে অবাক হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি যে একটা বাংলা কমার্শিয়াল সিনেমা এই ধরনের রেসপন্স, এবং জাস্ট আনবিলিভেবল। এবং শুরুটা যে কথাটা তোমাদেরকে আমি দেখালাম দেবদার তরফ থেকে, এতটা কনফিডেন্ট দেবদাকে আমরা এর আগে কখনো দেখিনি। এরকমভাবে জিদ্দাকে নিয়ে বক্তব্য রাখা, একসাথে কাজ করার জন্য এতটা ইচ্ছুক হওয়া, এমনটা দেখা যায় না। এবং আমাদের ইন্ডাস্ট্রি গ্রোয়িং হতে সময় লাগবে, এটা আমি আগেই বলেছিলাম। আজকে তেলেগু বা তামিলে বা হিন্দিতে শাহরুখ সালমান একসাথে কাজ করতে পারছে, তার কারণ সেই বক্স অফিসটা আসছে, সেই জিনিসটা ক্রিয়েট হচ্ছে, যে কারণে তাদের পক্ষে সেটা করা পসিবল হচ্ছে। আমরা এতদিন ধরে কেন জিতদেব একসঙ্গে কাজ করছেন এটা নিয়ে নানা রকম বক্তব্য রেখেছি, নানাভাবে নানা কথা বলেছি। তার পেছনে অবশ্যই মেন রিজন হচ্ছে বাজেট, এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে স্টোরি। এই দুটো যখন খাপে খাপ মিলবে, অবশ্যই হয়তো এই দুজনকে একসাথে আমরা দেখতে পেতে পারি। যদি দেব প্রসেনজিৎ হয়, যদি দেব মিঠুন হয়, তাহলে কেন দেবজিৎ হবে না? এবার সেটার প্রথম বড় অ্যাপ্রোচটা কোথাও গিয়ে দেবদার তরফ থেকে নেওয়া হচ্ছে, এমনটা আমি বলছি না, দেবদার তরফ থেকে ঘোষণা করা হয়েছে। তবে সেটা পুরোপুরি এখনও পর্যন্ত যেভাবে যা এগোচ্ছে, হয়তো সেটা হতে পারে ইন ফিউচার। তো কালকে দেবদা একটা লাইভ ছাড়ে, যেখানে দেবদা খাদান সাকসেস নিয়ে একটা কথা বলে, সেখানে যিশুদা উপস্থিত ছিল। সেখানে খাদান 2 এবং জিদ্দার সঙ্গে দেবদার কাজ করার ব্যাপার নিয়ে কিছু কথা হয়, যেগুলো কিন্তু জাস্ট আগুন আপডেট ছিল, জাস্ট আগুন আপডেট। এবং আমি জাস্ট আজকে সকালেই দেখলাম, যে কারণে পুরো ভিডিওটা তো দেওয়া আমার পক্ষে পসিবল নয়। তার কারণ হচ্ছে কিছু কপিরাইটের প্রবলেম থাকে, যে কারণে আমি ছোট্ট একটু ঝলক জাস্ট দিলাম, এবং মানে জাস্ট আগুন লাগিয়ে দিয়েছে দেবদা। তো প্রথম কথা, খাদান 2 নিয়ে যে কথাটা বলেছি, দেখো আমি বেশি কিছু খাদান 2 কিরম কী হতে পারে বা কিরম স্টোরি হতে পারে আমি সেদিকে যাচ্ছি না, তার কারণ স্পয়লার দেওয়া হয়ে যাবে। কিন্তু যেভাবে সিনেমাটা শেষ হয়েছে, খাদান 2 যে একদম মানে হবে না বা হতে পারে না এরকম কোনো ব্যাপার কিন্তু আলটিমেটলি নয়। খাদানের জন্য মানে খাদান 2 এর জন্য অলরেডি গল্পের বিল্ড আপ করা হয়েছে, এবং আশা করা যায় সেটা দারুণ কিছু হবে। যদিও খাদান 1 সেইভাবে কিছু ঘোষণা বা কিছু করা হয়নি, জাস্ট গল্পটা এগোবে, এরকম একটা আশ্বাস কোথাও গিয়ে আমাদেরকে মানে দেওয়া হয়েছে। এবার কালকে দেবদা যে লাইভটা করছিল, সেই লাইভে একটা টাইমে যিশুদা বলে দেয় যে আমার কাছে বিশ্বস্ততে খবর আছে খাদান 2 নিয়ে কাজকর্ম চলছে। যদিও দেবদা এখন সেটা মানে ডিসক্লোজ করতে চাইছি না পুরোপুরি সোশ্যাল মিডিয়ার সামনে এসে, যে না হচ্ছে, কারণ এখন সবাই খাদান নিয়ে মেতে আছে। তাও যিশুদার তরফ থেকে কোথাও গিয়ে মানে যিশুদা বলে যে খাদান 2 নিয়ে কথাবার্তা চলছে, এবং আমি তো খাদান 2তে থাকবই। দেখো এটা যিশুদা খানিকটা ইয়ার্কি মেরেছে। খাদান 2তে যিশুদার মানে কতটা থাকা পসিবল হবে জানি না, মানে খাদান এতটা সফল হচ্ছে বলে যিশুদা খাদানের মতো সিনেমার আরও অংশ হতে চাইছে, মানে যিশুদা এই কথাটাই বলতে চাইছে। তবে খাদান 2 হবে এটা কনফার্ম, এবং দেবদার তরফ থেকেও ইয়ার্কির ছলে খানিকটা হলেও বলা হয়েছে যে যখনই খাদান হবে তুমি তো থাকবেই, তোমার তো দরকার, এরকম ধরনের একটা কথা বলা হয়েছে। এবার এটার মানে এটা ভেবে নেওয়া ভুল যে খাদান 2তে যিশুদা থাকতেই চলেছে বা কিছু, কারণ যেভাবে গল্প শেষ হয়েছে কি না কি আমি তোমাদেরকে বলছি না, কিন্তু যিশুদার পক্ষে থাকা তোমরাও যেন খুব একটা পসিবল হবে না, এটা একটা মেন ফ্যাক্টর। তবুও যিশুদা এই কথাটা বারবার বলছে যে গল্প তো ভালো মতোই জানি, গল্পের বিল্ড আপ আমার ভালো মতোই বোঝা আছে, আমি তো থাকছি বস, এরকম ধরনের কথাবার্তা বলছে। তো যাই হোক, এটা মানুষের মনে একটা উন্মাদনা বাড়াবার জন্য খাদান 2 নিয়ে সেটা বোঝা যাচ্ছে। এরই মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট কথা আমাদের দেবদা বলে, যে এই যে মানুষের চাহিদা যে দেব জিৎ একসাথে কাজ করুক, এটা কিন্তু কোথাও গিয়ে পসিবল হওয়ার দিকে এগোচ্ছে। তার কারণ যে বক্স অফিস আজকে আমরা দেখতে পাচ্ছি, যে মার্কেটটা ক্রিয়েট হচ্ছে, আজকে খাদানকে সেই বিজনেসটা আনতে হবে। দেবজিৎ একসাথে হওয়া কোনো রকমই মানে ইম্পসিবল একটা ফ্যাক্টর কিন্তু নয়, যেটা আমরা এতদিন ধরে ভাবছিলাম। আজ থেকে 2-3 বছর আগেই দেবজিৎ হওয়া কোনো পসিবল ছিল না, কিন্তু আজকে দেবদার বক্তব্য অনুযায়ী যে ধরনের বক্স অফিস হতে চলেছে বা মার্কেট যেদিকে যেতে চলেছে, সেদিক দিয়ে বিচার করতে গেলে এটা কিন্তু কোথাও গিয়ে পসিবল হওয়ার দিকে। এবার অনেকের প্রশ্ন যে খাদান 2তে কি আমরা জিদ্দাকে পেতে পারি কোনোভাবে নানাভাবে? দেখো সেটা তো নির্ভর করছে পরবর্তীকালে স্ক্রিপ্টের ওপর। জিদ্দা যেখানে খাদানের মেন হচ্ছে দেবদা, সেখানে জিদ্দা পার্শ্ববর্তী কোনো পার্ট যেমন যিশুদা করে। দেখো আমি কালকেও যখন সিনেমাটা দেখতে যাই, অডিয়েন্সের মধ্যে কিন্তু এই চাহিদাটা ছিল। অডিয়েন্স বলছিল যে যিশুদার জায়গায় যে জিদ্দা থাকতো ব্যাপারটা কেমন হতো, লোকে চাইছিল। কিন্তু জিদ্দা কীরকম ছোটোপ্যাট করতে রাজি হবে, আই থিঙ্ক আমার তো মনে হয় না কোথাও গিয়ে। তো সেক্ষেত্রে আমাদেরকে একটু ওয়েট করতে হবে। তো এটা ভেবে নেওয়া ভুল যে খাদান 2তেই জিদ্দা থাকবে, কিন্তু দেবদা এটা বলছে যে বক্স অফিস বা যে বাজেটের দিকে কালেকশনটা এগোচ্ছে খাদানের, বা যে মার্কেটটা খুলে দিয়েছে নতুন করে আবার, এবার কিন্তু দেবজিৎ পসিবল হতে পারে। আমি তো যে কোনো সময় রেডি কাজ করার জন্য, এবং তোমরা পারো এটাকে করতে, তার জন্য এই খাদানকে আরও ভয়ঙ্কর বক্স অফিসের দিকে নিয়ে যেতে হবে।
তো যদি এটা হয় তোমরাও জানো আমরাও জানি যে আজকে খাদান যদি একটা 20-25 কোটি বক্স অফিস আনে সেটা কতটা কমার্শিয়াল মার্কেটটাকে ভয়ঙ্কর জায়গায় নিয়ে যাচ্ছে। তখন জিতদেব একসঙ্গে কাজ করলে সেই প্রডিউসার সেই বাজেটটা দিতে পারবে যে হ্যাঁ ভাই আমার কাছে এই বাজেট আছে, আমরা এই সিনেমাটাকে বানাবো। এবং দেবজিৎ একসাথে মানে আমাদেরকে স্কেলটা আরও বড় করতে হবে, আরও বড় স্কেলে বানাতে হবে। খাদান যদি 6 কোটি তৈরি হয়, খাদান টুকে সেটা 12-13 কোটিতে নিয়ে যেতে হবে। দেবজিৎ একসাথে দিলে সিনেমার বাজেট 15-16 কোটি হতে হবে, তবেই বাংলার বুকে একটা ট্রিপল আরের মতো কাজ হবে। তো সেটা কিন্তু খানিকটা পসিবল জায়গাতে হচ্ছে। তবে খাদান টুয়ে জিততে থাকবে এই কথাটা আমি বলতে চাই না। দেবদার তরফ থেকে বলা হয়েছে দেবজিৎ একসাথে কাজ করতে এখন যে পসিবলের ব্যাপারটা সেটা ক্রমশ একদম পজিটিভ দিকে এগোচ্ছে। তো দেখা যাক লাস্ট অব্দি কী হয়। আমি তো খুবই এক্সাইটেড হলাম এটা শুনে, তোমরা কতটা এক্সাইটেড, এবং খাদান টু ইন ফিউচার হলে সেখানে জিততে থাকলে ব্যাপারটা কেমন হবে। জিৎ ফ্যান্সরা কেটে চায় যে দেবদার বিরুদ্ধে জিততে থাকবে কোনো একটা পার্শ্ব চরিত্রে, নাকি অন্য একটা সিনেমা হওয়া উচিত যেখানে দেব ভার্সেস জিত হবে, অন্য সিনেমা যেখানে দুজনেই সমান স্পেস থাকবে, সেটা অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। যাই হোক, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে দেবে লাইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।